হ্যালো স্টুডেন্টস, আজ আমরা করব ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞানের প্রশ্নবিস্তারের সলিউশন। এটা পেজ নাম্বার 198 পাতায় আছে। 3 নম্বর যে সেটটা, সেই সেটটা আজকে আমরা করব। ঠিক আছে, প্রথম কোশ্চেন কী বলছে দেখো। তো বলছে সেলসিয়াস স্কেলে মোট কতগুলি ঘরের কাটা আছে। সেলসিয়াস স্কেলে 100টি ঘর কাটা আছে। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এসেছে তাপের একক কী? এসেছে তাপের একক হচ্ছে জুল। বলছে পারদের চিহ্ন কি? পারদের চিহ্ন Hg। বলছে 2H বলতে কী বোঝায়? 2H বলতে কী বোঝায়? 2H বলতে বোঝায় যে হাইড্রোজেনের দুটি পরমাণু। ঠিক আছে, হাইড্রোজেনের দুটি পরমাণু আছে, তাই তো। বলছে স্বেচ্ছা জাতীয় খাদ্য হজম হওয়ার পর কিসে পরিণত হয়? উত্তর হবে গ্লুকোজে। তারপরে কি বলেছে দেখো, বলেছে জলে গুলে যায় এমন একটা ভিটামিনের নাম বলো। জলে গুলে যায় এমন ভিটামিন হচ্ছে ভিটামিন সি। জলে গুলে যায় এমন একটা ভিটামিন সি। কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের পাঠ সমান হয়? -40 ডিগ্রি সেন্টিগ্রেড বা -40 ডিগ্রি ফারেনহাইট। দেখে না উত্তরটা কী হবে। এখানে যে অঙ্কটা করা আছে, যে এটা উষ্ণতা কী বলেছে, যে ধরি উষ্ণতাটি x ডিগ্রি, তার মান সেলসিয়াস ফারেনহাইট স্কেলের সমান। তাহলে x/5 = x - 32/9। এখানে এক্সের মান ক্যালকুলেশন করে বের করলে -40 হয়। তাহলে -40 ডিগ্রি সেন্টিগ্রেড বা -40 ডিগ্রি ফারেনহাইট, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। যে পাটে গিয়ে সেলসিয়াস আর ফারেনহাইট স্কেল সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, বলছে একটা বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড। কী বলছে, একটা বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড করতে যতটা তাপ দরকার, 20 ডিগ্রি থেকে 40 ডিগ্রি করতে আগের তাপের কত গুণ তাপ লাগবে। দেখে না উত্তরটা কী হবে। বলছে একটি বস্তুর উষ্ণতা 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি করতে যতটা তাপ দরকার, 20 থেকে 40 ডিগ্রি করতে তার দ্বিগুণ পরিমাণে তাপ কিন্তু দরকার। ঠিক আছে, তো দ্বিগুণ তাপ দরকার হবে। তো উত্তর হবে কিন্তু দ্বিগুণ। তো কত গুণ তাপ লাগবে? উত্তর হবে দ্বিগুণ তাপ লাগবে। বলছে KMN উপযোগীতে মূলকের নাম কি? এই মূলকের নাম প্যারাম্যাঙ্গানেট। ঠিক আছে, এই পারম্যাঙ্গানেট পারম্যাঙ্গানেট বা MnO4-। বলছে কোনো মৌলের প্রোটন সংখ্যাকে কী বলা হয়? পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যা। বলছে উদ্ভিদ যখন খাবার তৈরি করে তখন সেই সময় কোন উপাদান ভেঙে অক্সিজেন উৎপন্ন হয়? মনে রাখবে, জল ভেঙে অক্সিজেন উৎপন্ন হয়। বলছে পৃথিবী পৃষ্ঠে 75% জলের মধ্যে মিষ্টি জলের পরিমাণ শতকরা কত ভাগ? 3%। মিষ্টি জল কতটা? 3%। বলছে দুটি ভিন্ন উষ্ণতার বস্তুর পরস্পর সংস্পর্শে এলে যা হারায় বা যা বাড়তে হয় তাকে আমরা তাপ বলি। বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফ লিনতাপ সংগ্রহ করে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার কী হয়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার জলে পরিণত হয়। মৌলের পরমাণু থেকে ইলেকট্রন বেরিয়ে গেলে ধনাত্মক আধানযুক্ত ক্যাটায়ন তৈরি হয়। উত্তর হবে ক্যাটায়ন তৈরি হয়। নেক্সট কোশ্চেন দেখো কী বলছে। বলছে একটি ইলেকট্রনের ভর প্রোটন ও নিউট্রনের ভরের ড্যাশ ভাগের 1800 ভাগের 1 ভাগ মাত্র। 1800 ভাগের 1 ভাগ মাত্র। তারপরে কী বলেছে দেখো, বলেছে যে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবজনিত রোগটি কী? স্নায়ুর দুর্বলতা। স্নায়ুর দুর্বলতা। বলছে শিশুদের অপুষ্টিজনিত রোগটির নাম কি? ম্যারাজমাস। তাপ গ্রহণ বা বর্জন কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল? দেখে নাও, তাপ গ্রহণ বা বর্জন কোন কোন বিষয়ের উপরে নির্ভরশীল। এই যে একটা বস্তু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বাইরে থেকে কতটা তাপ নেবে বা হারাবে, তার যে বিষয়গুলো নির্ভর করে সেগুলি কী কী? বস্তুর ভর, বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, আর বস্তুর উপাদান। এই তিনটে বিষয়ের উপর কিন্তু নির্ভরশীল। ওকে, তো তোমরা পেজ নম্বর 10-এ পেয়ে যাবে টেক্সট বুকের। বলছে পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলা হয়? উদাহরণ দাও। পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও। এই যে দেওয়া আছে পরিবর্তনশীল যোজ্যতা, কী বলছে, কতগুলি মৌলের একাধিক যোজ্যতা দেখা যায় তাকে বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা। এই সকল মৌলের যোজ্যতার দুটি স্তর দেখা যায়। অপেক্ষাকৃত কম যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে অস এবং অপেক্ষাকৃত বেশি যোজ্যতা দ্বারা গঠিত যৌগকে ইক বলা হয়। ঠিক আছে, উদাহরণ দেওয়া যায় কপারের ক্ষেত্রে কিউপ্রাস আর কিউপিরিক, ফেরাসের হচ্ছে লোহার ক্ষেত্রে ফেরাস আর ফেরিক। এরকম কিন্তু উদাহরণ তোমাদের বইতে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে তোমরা 173 পাতায় পেয়ে যাবে রাইমাটিন বইতে
173 পাতা। ঠিক আছে, তারপর হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে, উদাহরণ দাও। দেখে নাও উত্তরটা কী হবে। প্রতিস্থাপন বিক্রিয়া কি বলছে, যখন একটি মৌল অন্য কোনো মৌলের যৌগ থেকে তাকে মৌল আকারে সরিয়ে নিয়ে নিজে যৌগে পরিণত হয়, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। ঠিক আছে, তাকে কী বলা হচ্ছে, প্রতিস্থাপন বিক্রিয়া। এখান থেকে একটা বিক্রিয়া কিন্তু তোমরা লিখে দিতে পারো। ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়া এটা বইতেই পেয়ে যাবে, 99 পাতায় আছে। তারপরে বলছে মানব শরীরে জলের দুটি ভূমিকা লেখো। মানব শরীরে জলের দুটি ভূমিকা, এখানে দেওয়া আছে মানব দেহে জলের ভূমিকা। এটা কিন্তু ভালো করে তোমরা পড়ে নেবে। মানব জীব দেহে জলের ভূমিকাগুলি কী কী আছে কিন্তু পয়েন্ট করে করে লেখা আছে, এগুলো কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, এই পর্যন্ত কিন্তু তোমরা লিখবে। তারপরে দেখো কী বলেছে, কী কোশ্চেন দিয়েছে, যে জীবদেহে জলের ভূমিকা কী। তো জীবদেহে জলের ভূমিকাগুলো কী কী, 1 2 3 4 5, 5টা পয়েন্ট দিয়েছে। এই পয়েন্টগুলো কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে এবং জন্য লিখে লিখে প্র্যাকটিস করবে। হয় নেক্সট কোশ্চেন দেখো কী বলছে, এটা তোমরা স্যার প্রকাশনের বইতে পাবে, পেজ নাম্বার 244। আয়রন এবং আয়রনের অভাবে শরীরে কী কী রোগ দেখা যায়। আয়রন এবং আয়রনের অভাবে যে রোগটা দেখা যায় তার নাম হচ্ছে গয়টার। আর আয়রনের অভাবে যেটা দেখা যায় সেটা হলো অ্যানিমিয়া বা রক্ত অল্পতা। অ্যানিমিয়া বা রক্ত অল্পতা। শুধু নিম্নলিখিত বিক্রিয়াগুলির মধ্যে কোনটি কী ধরনের বিক্রিয়া দেখাতে বলছে। CaCO3। আচ্ছা, প্রথম বিক্রিয়াটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। এর দাগের উত্তরটা কী হবে, প্রথমটা হচ্ছে বিয়োজন। এর দাগটা কী হবে, বিয়োজন বিক্রিয়া। বিদ্যাগটা কী হবে, বিদ্যাকে বলছে N2+3H2, এটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ। আর 3 নম্বরটা কী বলছে, সিদ্ধাকে যেটা হবে ওটা কী বলছে, যে Fe+CuSO4, FeSO4+Cu, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, তারপরে কি বলেছে, সংকেত দেখো, সোডিয়াম বাইকার্বনেটের সংকেত হচ্ছে, এটা উপরে লিখে দিচ্ছি। সোডিয়াম বাইকার্বনেটের সংজ্ঞা হচ্ছে এর দাগে NaHCO3 হচ্ছে সোডিয়াম বাইকার্বনেটের সংকেত। সালফিউরিক অ্যাসিড বলছে H2SO4। আর একটা আছে সোডিয়াম অ্যালুমিনেট হচ্ছে NaAlO2। এটা হচ্ছে সোডিয়াম অ্যালুমিনেট। ঠিক আছে, তারপর নেক্সট কোশ্চেন কী বলছে, যে মাটির কলসির জল তাড়াতাড়ি ঠান্ডা হয় কীভাবে। মাটির কলসির জল তাড়াতাড়ি ঠান্ডা হয় কীভাবে, দেখে না উত্তরটা কোথায় আছে। এই যে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন। ঠিক আছে, এই উত্তরটা এখান থেকে এই পর্যন্ত সবটা কিন্তু তোমাদের লিখতে হবে। ঠিক আছে, এখান থেকে এই পর্যন্ত সবটা কিন্তু তোমরা লিখবে। মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন, কী বলছে, মাটির কলসির জল ঠান্ডা থাকে, আসলে মাটির কলসির অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে। ওই ছিদ্রগুলি দিয়ে সামান্য পরিমাণ জল কলসির বাইরে বেরিয়ে যায়, তখন তার বাষ্পীভবন ঘটে, ফলে দরকার হয় লিন তাপের। ওই বেরিয়ে আসা জল তখন কলসি এবং কলসির ভিতরে থাকা জল থেকে প্রয়োজনীয় লিন তাপ সংগ্রহ করে এবং ফলে কলসি এবং কলসির জল তাপ হারিয়ে ঠান্ডা হয়ে পড়ে। ঠিক আছে, তো এটা লিখে দেবে, পেজ নাম্বার 13-তে আছে এটা টেক্সট বুকে। অতিরিক্ত প্রোটিন জাতীয় খাবার সংগ্রহ করলে শরীরে কী কী ক্ষতি হতে পারে দেখে নাও। অতিরিক্ত প্রোটিন খেলে বাত, কিডনি স্টোন ও অন্যান্য সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, বাত, কিডনি স্টোন ইত্যাদি অন্যান্য সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। তাহলে এটা তোমরা পেজ নাম্বার 151 পাতায় পেয়ে যাবে। ঠিক আছে, আর বলছে মধুমেহ রোগের কারণ কি। মধুমেহ রোগের কারণটা দেখে নাও, এটা উপরেই আছে। মধুমেহ কাকে বলা, এখান থেকে দেখে নেবে তোমরা, যে সুস্থ স্বাভাবিক মানুষের দেহকোষ গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন করে। এই শক্তি দিয়ে দেহে নানা কাজ হয়, কিন্তু রক্ত থেকে গ্লুকোজ যদি কোষেই প্রবেশ করতে না পারে, তখন ওই গ্লুকোজ রক্তে জমে আর রক্তে গ্লুকোজ বেড়ে যায়। ঠিক আছে, গ্লুকোজ তখন রক্তের মাধ্যমে ঘুরতে থাকে যতক্ষণ না তা মূত্রের মাধ্যমে দেহ থেকে বের হয়ে যায়। কোষে গ্লুকোজ ঢুকতে না পারার জন্য দেহে নানা অঙ্গে, যেমন হৃৎপিণ্ড, বৃক্ক, চোখ, পায়ে সমস্যার সৃষ্টি হয়। এই অবস্থাকে বলা হয় মধুমেহ বা ডায়াবেটিস। ঠিক আছে, এই অবধি কিন্তু তোমার লিখে দিতে হবে। ঠিক আছে, এটাও কিন্তু ওই পাতায় তোমরা পেয়ে যাবে, পেজ নাম্বার 151 টেক্সট বুক। বলছে হাড় গঠনের প্রধান উপাদান কী। হাড় গঠনের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম সংকেত হচ্ছে CA দিয়ে লেখা হয়। ঠিক আছে, এই ছিল আমাদের 3 নম্বর স্কুলের ক্লাস 7-এর 3 নম্বর স্কুলের ভৌত বিজ্ঞানের
বহুত হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান, ঠিক আছে। এবার আমরা দেখবো ক্লাস আমরা নেক্সট দিন দেখবো নেক্সট স্কুল, ঠিক আছে। বজ কে হাই স্কুল এইচএস, এটা আমরা নেক্সট দিনে দেখবো, ঠিক আছে। তোমরা এখন যারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব এখন যারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক কমেন্ট এবং লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং বন্ধুদের কাছে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে। এবং পুরো ভিডিও টেনে দেখবে না, পুরোটা দেখবে কিন্তু টেনে দেখবে না, ঠিক আছে। এমনি 10-15 মিনিটের ভিডিও, তো আমাদের টেনে দেখলে কিন্তু আমাদের ভিউজ রেট কমে যায়, ঠিক আছে। সেজন্য তোমরা টেনে দেখবে না প্লিজ, এটুকু রিকোয়েস্ট থাকলো, ঠিক আছে।